আসসালামু আলাইকুম। আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আনকমন একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে গ্রোওয়াটের 15 কিলোওয়াটের অনগ্রিডের একটা মেশিন। এটা শুধুমাত্র অনগ্রিড। এটা হচ্ছে গ্রোওয়াটের অফগ্রিড প্লাস হাইব্রিড, এটাও গ্রোওয়াটের অফগ্রিড প্লাস হাইব্রিড, আর এটা হচ্ছে অনগ্রিড, শুধুমাত্র অনগ্রিড। এটা হচ্ছে 15 কিলোওয়াটের একটা মেশিন। কত কিলোওয়াট? 15 কিলোওয়াট। অনগ্রিড আর অফগ্রিডের ভিতরে একটা পার্থক্য আছে। অনগ্রিড সিস্টেমটাতে আপনার কোনো ব্যাটারি লাগে না, অর্থাৎ এই যে 15 কিলোওয়াটের সোলারের সিস্টেম, এটাতে আপনার কোনো ব্যাটারির প্রয়োজন নাই। এই সেট আপটা আপনি 5 কিলো, 10 কিলো, 15 কিলো, 20 কিলো থেকে শুরু করে 50 কিলো, 100 কিলো, 200 কিলো, 1 মেগাওয়াট পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল যে সেট আপগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল সেট আপগুলোতে এই অনগ্রিডের এই সেট আপগুলো সাধারণত ইউজ করা হয়। আপনি চাইলে বাসা বাড়িতেও অনগ্রিডের সিস্টেম ইউজ করতে পারবেন ব্যাটারি ছাড়া। অনগ্রিডের সুবিধাটা হলো, আপনার যেহেতু ব্যাটারিটা লাগতেছে না, ব্যাটারির কস্টটা আপনার কম আসতেছে। আর এই যে অফগ্রিডের যে মেশিনগুলো, অর্থাৎ অফগ্রিড প্লাস হাইব্রিড, এগুলাতে ব্যাটারি লাগে। আর অনগ্রিডের একটা মাত্র অসুবিধা হলো, যেহেতু আপনার ব্যাটারি নাই, কারেন্ট চলে গেলে অনগ্রিড সিস্টেম কাজ করে না। অনগ্রিড সিস্টেম যতক্ষণ পর্যন্ত আপনার কারেন্ট আছে ততক্ষণ পর্যন্ত কাজ করে। যেহেতু ব্যাটারি থাকে না, তার ব্যাকআপ সিস্টেমও থাকে না। অফগ্রিড সিস্টেম যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার ব্যাটারি যেহেতু থাকতেছে, আপনি কারেন্ট চলে গেলেও সোলার বা ব্যাকআপটা আপনি পাচ্ছেন। অনগ্রিডে যেহেতু ব্যাটারি থাকে না, সিস্টেমটা কাজ করে না। এটা হলো একটা মানে অনগ্রিডের অসুবিধা। আর সুবিধাটা হচ্ছে, বড় যে সেট আপগুলো আছে, ধরেন আপনি 100 কিলোওয়াটের একটা সেট আপ করবেন। এখন 100 কিলোওয়াটে যদি আপনি ব্যাটারি সহ সেট আপ করতে যান, তাহলে তো আপনার অনেক টাকার ব্যাটারি লাগবে। তো আপনি যদি 100 কিলোওয়াটের একটা মনে করেন অনগ্রিড সিস্টেম আপনার ইন্ডাস্ট্রিতে ইউজ করেন, দিনের বেলায় সোলার থেকে আপনার যতটুকু আসতেছে এতটুকুর বিল আপনার আসবে না। অর্থাৎ ডাইরেক্ট সোলার থেকে আউটপুট নেওয়ার জন্য যে সেট আপটা ইউজ করা হয়, সেটাই হচ্ছে শুধুমাত্র অনগ্রিড সিস্টেম। অনগ্রিড সিস্টেম আপনার যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিসিটি আসে, সিস্টেম ততক্ষণ পর্যন্ত রান থাকে। এটা সোলার থেকে ইলেকট্রিসিটিটাকে তৈরি করে ডাইরেক্ট আপনার গ্রিডে দিয়ে দিবে। মানে আপনি যে গ্রিডের লাইনটা ইউজ করতেছেন, সেই গ্রিডেই দিয়ে দিবে। তো গ্রিডে দিয়ে দিলে কি হবে, যতটুক সোলার থেকে গ্রিডে দিচ্ছে, অতটুক তো আর আপনার গ্রিড থেকে সে নিচ্ছে না। আপনি কথা বুঝছেন কিনা? আপনি গ্রিডের লাইনে ইউজ করতেছেন, অর্থাৎ কারেন্টের লাইনে ইউজ করতেছেন। এখন যদি আপনার সোলারে কানেকশন না থাকে, তাহলে কি হতো, পুরাটা আপনার গ্রিড থেকে নিত। বাট যেহেতু আপনার একটা অনগ্রিড সিস্টেম আছে, এটা তো সোলার থেকেও কিছু না কিছু আপনাকে দিচ্ছে। যেমন এই মেশিনটা 15 কিলোওয়াট, আপনি একটা 15 কিলোওয়াটের সেট আপ ইনস্টল করলেন, ধরেন আপনার লোড চলে হলো 20 কিলোওয়াট। ও আরও একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে অফগ্রিড বা হাইব্রিড সিস্টেমে কিন্তু লোড ক্যালকুলেট করে দেওয়া লাগে, যে আপনার মেশিন যত কিলোওয়াটের তার চাইতে একটু কম অথবা সমপরিমাণ আপনি লোড দিবেন। আর অনগ্রিড সিস্টেমে আপনাকে লোড ক্যালকুলেট করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার লোড বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, কারণ বেশি থাকলেও সেটা গ্রিড থেকে যাবে, কম থাকলেও সেটা গ্রিড থেকে যাবে। অনগ্রিড সিস্টেমটা মূলত গ্রিড থেকে নেয়। আর সোলার থেকে যেটা আসে, এটা সে গ্রিড থেকে নেয় না। ধরেন আপনি 10 কিলো ইউজ করতেছেন, সোলার থেকে 5 কিলো আসতেছে, তাইলে 5 কিলো সে গ্রিড থেকে নিবে না, কারণ সে সেকেন্ড যে সোর্স, সোলারের যে সোর্সটা আছে, সোলার থেকে তো সে 5 কিলো পাচ্ছে। আর বাড়তি যে অতিরিক্ত যে 5 কিলো আপনার চলতেছে, সেটা সেই গ্রিড থেকে নিবে। মানে সোলার থেকে যতটুকু আসতেছে অতটুকু সোলার থেকে দিবে, বাড়তিটা সে গ্রিড থেকে নেবে। মূলত অনগ্রিড সিস্টেমটা হলো দিনের বেলার ইলেকট্রিসিটি বিলটা সেভ করার জন্য। অনগ্রিডের ভিতরে একটা অপশান আছে হলো নেট মিটার সিস্টেম, অর্থাৎ অনগ্রিড সোলার সিস্টেমগুলোকে আপনি নেট মিটার সিস্টেম করতে পারবেন। ভাই, এটা কিভাবে কাজ করে? নেট মিটারটা হলো যেটা দুই দিকে ঘুরে। আমরা আমাদের দেশে যে বিদ্যুতের মিটারগুলো ইউজ করি, দেখবেন যে আপনি যখন কারেন্টটা ইউজ করতেছেন, সেটা একদিকে ঘুরতেছে, ইউনিট উঠতেছে, আপনার বিল উঠতেছে। আর নেট মিটারটা হলো একই রকমের মিটার, যেটা দুই দিকে ঘুরে। আপনি যখন কারেন্ট ইউজ করতেছেন, তখন সেটা একদিকে ঘুরতেছে, আবার সোলার থেকে অতিরিক্ত ইউজ করার পরে যে এনার্জিটা থাকতেছে, যে বিদ্যুৎটা থাকতেছে, সেটা সে গ্রিডে পাঠাতে পারে। যখন গ্রিডে পাঠাচ্ছে, তখন মিটারটা সে উল্টা ঘুরতেছে, অর্থাৎ দুই দিকে ঘুরে আপনার বিলটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ধরেন আপনি কারেন্ট ইউজ করতেছেন সকাল থেকে, বা সারা রাত কারেন্ট ইউজ করছেন, আপনার 15 ইউনিট বিল উঠছে। এখন সকালবেলা সোলার থেকে বাড়তি এনার্জি আপনার গ্রিডে যাচ্ছে, সে 15টা মাইনাস হইতে হইতে
যতটুকু সোলার থেকে যাচ্ছে আর ধরেন 5 ইউনিট মাইনাস হয়ে 10 ইউনিট এখন আপনার আছে। এভাবে করে আপনার নেট মিটার সিস্টেমটা কাজ করে। আচ্ছা, তো অনগ্রিড সিস্টেমের মেন যেটা সমস্যা সেটা হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেলে সোলার থেকে যে এনার্জিটা আসতেছে এটা কোনো কাজে লাগে না, এটা ওয়েস্টেজ হয়ে যায়। অর্থাৎ অনগ্রিড সোলার সিস্টেম ইলেকট্রিসিটি না থাকলে কাজ করে না। সেকেন্ড হচ্ছে অনগ্রিড সোলার সিস্টেমে কোনো ব্যাকআপ সিস্টেম থাকে না, যার ফলে কারেন্ট চলে গেলে আপনি কোনো ব্যাকআপ পাচ্ছেন না। অনগ্রিড সিস্টেমগুলো অনেক বড় বড় সিস্টেম হয়, 100 কিলো, 200 কিলো, 500 কিলো। ইন্ডাস্ট্রিয়াল যে বড় সেট আপগুলো এগুলো বেশিরভাগই অনগ্রিড সিস্টেম হয়। কিন্তু এখনকার মার্কেটে আপডেট অনেক টেকনোলজি আসছে, অনগ্রিডের সাথে হাইব্রিড আসছে, অনগ্রিডও আছে হাইব্রিডও আছে, যার ফলে হাইব্রিড অংশটাতে আপনার ব্যাটারি দেওয়া থাকে। যদি আপনার অনগ্রিড অংশ বন্ধও থাকে, হাইব্রিড অংশটা সক্রিয় থাকে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের গ্রো ওয়াটের একটা অনগ্রিড ইনভার্টার। এই অনগ্রিড ইনভার্টারটা হচ্ছে 3 ফেজের। সাধারণত ইন্ডাস্ট্রিগুলো 3 ফেজের হয়, এটা সিঙ্গেল ফেজেরও কয়েকটা পাওয়া যায় কিন্তু খুব কম, কিন্তু এটা হচ্ছে 3 ফেজের। আপনাদের যাদের অনগ্রিডের গ্রো ওয়াটের ইনভার্টার লাগবে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন। আপনারা জানেন যে আমরা বাংলাদেশে গ্রো ওয়াটের অফিসিয়াল ডিলার, আমাদের কাছে সব প্রোডাক্টই পেয়ে যাবেন। এটা ছাড়াও অফগ্রিড যদি আপনি করতে চান, যাদের বাসা বাড়ি আছে, রিসোর্ট আছে, হসপিটাল আছে, লাইট ফ্যান চালাবেন, এসি চালাবেন, তারা এই অফগ্রিডের সেট আপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। অফগ্রিডের এই সেট আপগুলোর সাথে আপনার অবশ্যই লিথিয়াম ব্যাটারি লাগবে, সেটা 5000 ওয়াটের হোক অথবা 16000 ওয়াটের হোক। টোটাল যে সোলার সিস্টেম, যে কোনো সোলার সিস্টেম নিয়ে আপনার একটা পরামর্শের দরকার হতে পারে, আপনার একটা বুঝের দরকার হতে পারে, আপনার একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার দরকার হতে পারে। সেই ক্ষেত্রে আপনি আমাদের অফিসে আসবেন। অনেকে আমাদেরকে অনেক ফোন আসে, অনেক ধরনের কথা জিজ্ঞাসা করে। আসলে একটা মানুষ সবসময় ফোনে যে আপনার সাথে ভালোভাবে কথা বলবে সে পরিস্থিতিতে সে নাও থাকতে পারে, যার জন্য ফোনে আমরা সবসময় ভালোভাবে আপনাদেরকে বোঝানোর মতো সময় বা সে পরিস্থিতি আমাদের থাকে না। কিন্তু আপনি যদি একটা সেট আপ করেন, আপনি যদি আমাদের অফিসে আসেন, 1 কাপ চা খাবেন, আমাদের সাথে কথা বলবেন, বুদ্ধি করবেন, পরামর্শ করবেন, দেন একটা সেট আপ করবেন। তা আপনারা কি করেন, ফোন একটা দিয়েই শুরু করেন যে ভাই মানে দুনিয়ার কিচ্ছা কাহিনী। তো আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ফোন আসে। একটা মানুষকে ফোনে প্রত্যেকটা মানুষকে 10 মিনিট 15 মিনিট করে সময় দিয়ে বোঝানোটা আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। অনেক সময় ফ্রি আছে, হাতে সময় আছে, তখন কথা বলি। কিন্তু ধরেন আমি এখন একটা কাজ করতেছি, এই মুহূর্তে যদি একটা মানুষ ফোন দিয়ে বলে যে কপিল ভাই এই সেই, মনে করেন সে 100টা প্রশ্ন করলো, তো তখন তো আসলে উত্তর দেওয়া যায় না, কারণ আমার তো কাজটা করতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।